নাঈম ইসলাম একমাত্র ক্রিকেটার নন, এনসিএল টি-20তে ফিক্সারদের রাডারে ছিলেন বরিশালের অলরাউন্ডার মঈন খানও। দেশের ঘরোয়া ক্রিকেট এখন বাজিকরদের টার্গেট, যা বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এনসিএল টি-20তে রংপুর অলরাউন্ডার নাঈম ইসলামকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ২৬ সেপ্টেম্বর। তবে সাথে সাথে দলের ম্যানেজারকে জানিয়ে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। পরবর্তীতে রংপুরের ম্যানেজার অ্যান্টি করাপশন ইউনিটকে জানালে তারা তদন্ত শুরু করে। তবে এটাই একমাত্র ঘটনা নয়। সূত্র বলছে এনসিএল টি-20তে কমপক্ষে ৩ দলের ক্রিকেটাররা ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছে। তার মধ্যে একটি সত্যতা পেয়েছে চ্যানেল 24। ৩ অক্টোবর সকাল 8:45টায় বরিশাল অলরাউন্ডার মঈন খানের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ আসে। বিশ্লেষণ করে দেখা যায় নম্বরটি যুক্তরাজ্যের। সন্দেহজনক বার্তা পেয়ে দলের ম্যানেজার গোলাম কিবরিয়া সোহেলকে অবহিত করেন মঈন খান। সেদিনই সিলেট স্টেডিয়ামে অ্যান্টি করাপশন ইউনিটের কাছে রিপোর্ট করেন বরিশাল ম্যানেজার। একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে একটা মেসেজ আসছে, আমি ওইটা আবার সাথে সাথে ম্যানেজারকে আমি ইনফর্ম করছি। ম্যানেজার আবার আকসুতে এই রিপ্লাই করছে, মানে আকসুতে জানাইছে, তো উনি আমার কাছে প্রুফগুলো চাইছে, আমি ওর সাথে সাথে দিয়ে দিছি। এটা হচ্ছে গিয়ে উইদিন মেসেজ পাঠানোর মনে হয় 10-20 মিনিটের মধ্যেই মানে আমি জানাই দিছি এরকম। দুটি ঘটনাতেই ক্রিকেটাররা সততার পরিচয় দিয়েছে। তবে এনসিএল টি-20তে কোনো ক্রিকেটার ফিক্সিংয়ে সম্পৃক্ত ছিল কিনা তা যাচাই করছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। বিপিএল এর বাইরে দেশের ঘরোয়া লিগ ও টুর্নামেন্টগুলোতেও এখন বাজিকররা সম্পৃক্ত হচ্ছে। মূলত যেসব ক্রিকেটারদের জাতীয় দলে খেলার সম্ভাবনা কম, তাদেরকে টার্গেট করছে ফিক্সাররা, যা বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জন্য দিন দিন আরও চ্যালেঞ্জিং হচ্ছে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।